দিব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো এখন রোজা যেহেতু চলতেছে, রোজার মধ্যে ওরকম ব্লগ শেয়ার করতে ইচ্ছা করে না, কারণ নিজের টাইমটা একটু ভাগ করে নিয়েছি, তো এই জন্য আর ব্লগ শেয়ার করা হয় না। তো এই তো সকালবেলায় আসছি এখন একটু বাগানগুলো দেখতে। তো বৃষ্টি হয়েছে, গত 2 দিন ভালোই বৃষ্টি হয়েছে। তো বারান্দার অবস্থা খুবই খারাপ। শীতের কিছু গাছ ছিল, সেগুলো ভালোই ফুল দিচ্ছিল, হঠাৎ করে সব গাছই মরে গেল, কারণ যেহেতু সিজন শেষ, তো এই জন্যই। আর এদিকে মরিচ গাছটা এত সুন্দর হয়েছে, আর বেগুন গাছে নতুন বেগুন বেরোইছে, মাশাআল্লাহ। আর এই জবা ফুলের গাছ আমি শীতের সময় কিনেছিলাম, একদম ছোট্ট একটা গাছ ছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন। তো বারান্দাগুলো গুছাবো চিন্তা করতেছি, 2টা বারান্দার অবস্থাই খুব খারাপ হয়ে আছে। তো রোজার জন্য আমি আর কি এই কাজগুলো ধরতেছি না। আর আপনারা তো দেখিয়েছেন রোজার আগে বাড়ি গিয়েছিলাম, তো বাড়ি যাওয়ার পরে আর কি এসে সব কিছু করা আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই। তো আর এদিকে দেখি গাছে অনেক আম ধরেছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছিল। আর আজকের ভোরটা অনেক বেশি সুন্দর। আর কিছু গাছ ঘরে ছিল, সেই কারণে অনেক গাছই নষ্ট হয়ে গেছে। তো গাছগুলো গুছিয়ে সুন্দর হয়েছে, এগুলো দিয়ে করো বাবা। তোকির বাবা অফিসে যাওয়ার পরে তারপরে তোকে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে নাস্তা করিয়ে তারপরে ও স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো ওই জন্য চিন্তা করলাম একটু ড্রয়িং করি ওর সাথে। হ্যাঁ, এটা তো ওকে নিয়ে একটু ড্রয়িংয়ে বসাইলাম। তো ও এখনো ঠিক মতো লিখতে পারে না, তো যাই হোক মোটামুটি বলো ওর মতো করেই ও করে। হ্যাঁ, এটা তোমার নাও, নতুন কালার করো। এটা হোয়াইট কালার, এটা রাখি এখানে। ওয়াও, দেখি বাবা, দেখি দেখি একটু বইটা হ্যাঁ না এখন না। ওয়াও সুন্দর হচ্ছে বাবা। তোমার চুল কাটাতে হবে তো কি? না, কেন? এখন আমি কান্না করব। কান্না করবে? তুমি কি করছো? লেখা করি। লেখা করো? হ্যাঁ। তাকাও এদিকে। রাবার নিয়ে এসো। রাবার নিয়ে আসবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা শেষ করো, তারপর আমি রাবার দিয়ে উঠাই দিব। ওকে ঠিক আছে। তো সব কাজটা শেষ করে তোকিকে দুপুরবেলা খাওয়ানোর পরে গোছল টোছল করানোর পরে এখন আসছে রান্না করতে। আর আজকে মজার মজার কিছু খাবার দাবার রান্না করব। তো আজকে চাপলি কাবাব বানাবো, এই জন্য আমার এখানে ধনিয়া ভেজে নিতে হবে। তো আস্ত ধনিয়াটা একটু হালকা গরম করে নিয়েছি, আস্ত জিরা একটু হালকা আর কি গরম করে নেব। আর এই পাশে হালিমের জন্য পানি সিদ্ধ মানে গরম পানি দিয়ে দিয়েছি। হালিমের আজকে রেডি হালিম মিক্স রান্না করব। তো এখানে জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। জিরাগুলো হালকা একটু গরম করে নিব। এরকম করে গরম করে নিলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় চাপলি কাবাবের মধ্যে, খেতেও খুব মজা হয়। আর তোকির বাবার খুবই পছন্দ। দেখা যায় প্রতিবার রোজায় আমার একবার না একবার বানাইতেই হয় চাপলি কাবাবটা। আর এখন যেটা করব, এই পাশে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে রেডি হালিম মিক্সের যে প্যাকেটটা আছে সেটা দিয়ে দিব, মানে যেটা আর কি শস্য দানাটা সেটা দিয়ে দিব। এই যেটার মধ্যে চাল ডাল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ডাল আছে, তো সব কিছু একসাথে মিক্স করা, গম। তো এটা হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নিব। আর ট্রাই করবেন একটু হচ্ছে পানি দেওয়ার সময় একটু নাড়তে, তাহলে আর জমাট বাঁধবে না। তো এখানে 3 কাপ পানি দিতে বলছে, আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পানির পরিমাণটা বেশি দিলে দেখা যায় ওইদিকে টাইমটা আমার কম লাগে। তো এটা এভাবে ভিজিয়ে রাখবো সাইডে আধা ঘন্টার জন্য।
আর এখন যেটা করব সেটা হচ্ছে আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। যেহেতু মানে হালিম রান্না করব, হালিম রান্না করার সময় পেঁয়াজ বেরেস্তা করে দিলেই সুন্দর একটা স্মেল বেরোয়। আর এটার মধ্যে একটুখানি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েছি। তেজপাতা, গরম মশলা মানে এলাচি, দারচিনি, লং এগুলো অল্প করে দিয়ে দিব, কারণ সব মশলা দেওয়া থাকে, তারপরে এক্সট্রা করে দিলাম। তার কারণ আমি হচ্ছে আজকে খাসির পা দিয়ে আর কি হালিমটা রান্না করব। আর যে মশলাটা ছিল সেই মশলাটার হাফ মানে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি হালিমটা হয়ে যাওয়ার মানে পরে আর কি নামানোর আগে, তখন আর কি বাকিটুক দিয়ে দিব, তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তো সব মশলা দেওয়ার পরে এখন হচ্ছে আমি খাসির পাগুলো দিয়ে দিব, দেওয়ার পরে এটা হচ্ছে আর কি মানে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিব। তো এই যে খাসির পা দিয়ে দিলাম, আর এবার হচ্ছে এই খাসির পাটা যে পর্যন্ত সিদ্ধ না হবে এই পর্যন্ত এটা আর কি রান্না করব। সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি যে মানে ডালটা ভিজিয়ে রাখলাম আমি আলাদা জায়গায়, তো ওইটা আর কি দিয়ে তারপর বলক উঠলে, কয়েকটা বলক উঠলে নামিয়ে রেখে দিব। তো ওইদিকে প্রেসার কুকারে খাসির পাটা সিদ্ধ হচ্ছে, আর এদিকে চিন্তা করলাম চাপলি কাবাব বানাবো এখন। তো এটার মধ্যে বাকি সব মশলা দিয়ে দিব। তো এটার মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম। তো ডিমটা আমি আধা মানে সিদ্ধ করে ভেজে নিয়েছি, মানে একদম যে ফুল সিদ্ধ হয়েছে তা কিন্তু না। আর এখানে ধনিয়া জিরা একসাথে যে ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, তো ওইটা দিয়ে দিব। 1.5 টেবিল চামচের বেশি দিলাম এটা, কারণ এটা দিলে খুবই সুন্দর একটা স্মেল বেরোয়, খেতেও মজা লাগে। আর এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। এখানে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, যতটুকু ঝাল খাবো সেই পরিমাণে দিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজটা মানে একদম কুচনো, মিহি কুচনো। দেন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, যেহেতু কাঁচামরিচ কুচিও যাবে এই জন্য মানে চিলি ফ্লেক্সটা একটু কম করে দিলেই হবে, মানে শুকনো মরিচের গুঁড়াটা আর কি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি চেক করে নিচ্ছি যে আমি লবণ দিয়েছি নাকি, কারণ রোজা থেকে দেখা যায় অনেক সময় ভুলে যায়, তো এই জন্য লবণের আবার একটু লবণ দিয়ে দিলাম, দেখি যে দিই নাই। এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব, মাখিয়ে নিব একটু। আদা রসুনটা কুচি করে দিলেও বেশি ভালো হয়, বাট আমার টাইম ছিল না হাতে, আর ইচ্ছাও করতেছিল না। আর এটার মধ্যে আরেকটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আনারের দানা বা আনারের রস। এটা দিলে পরে খুবই সুন্দর হয়, মানে খেতে অনেক বেশি মজা হয়। বাট আমার আনারের মানে করা ছিল, মানে আনারটা ছাড়ানো ছিল, বাট আমি ভুলে গেছি। তো এখন হচ্ছে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটার মধ্যে এখন দিয়ে দিব একটুখানি বেসন, মানে 1.5 টেবিল চামচের মতো বেসন দিব, আর দিব হচ্ছে 1.5 টেবিল চামচের মতো ময়দা। একসাথে বেসন আর ময়দা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হয়, আর এটা খেতেও অনেক বেশি মজা হয়। তো একটুখানি ময়দাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব আবার। আর এটা সম্পূর্ণ রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো এটা খুবই ভালো করে মেখে নিতে হবে, যাতে করে আর কি প্রত্যেকটা মশলা যাতে মাংসের সাথে লেগে যায়। আর এটা করতে কিন্তু অবশ্যই গরুর মাংস লাগবে, চিকেন দিয়েও হবে, বাট গরুর মাংস দিয়ে এটা বেশি মজা লাগে। তো এখন যেটা করব, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। একটু তেলের পরিমাণটা বেশি দিব, দেওয়ার পরে এখন হচ্ছে আমি মানে চাপলি কাবাবগুলো ভেজে নিব। তো সবগুলো কাবাবই আমি এভাবে দিয়ে দিব। এটা যেহেতু চাপলি কাবাব, তো নখের মানে ছাপ দিয়ে, মানে চাপ দিয়ে দিয়ে এটা দিতে হয়। তো আমি সবগুলাই দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে এটা হালকা একটু উল্টে দিব এখন, যেহেতু এটা হয়ে গেছে।
এটা এক পিঠ হয়ে গেলে তারপরে পরের পিঠটা উল্টাতে হবে। তো যাই হোক আমাদের সব কিছু হয়ে গেছে, এদিকে হালিম হয়েছে, দেন এখানে শসা, আনার, তারপরে খেজুর তারপরে হচ্ছে এখানে গরুর গোশ করা হয়েছিল, গরুর গোশ দিয়ে আর কি পরোটা খাওয়ার কথা ছিল, জানি না কে কী খাবে, সব কিছু করা হয়েছে, দেখা যাক বাকিটা। আর এবার বেশ অনেকগুলো রোজা বাবার সাথে করা হলো, আলহামদুলিল্লাহ। বাবা এবার এখানে ঈদ করবে, এটা শুনেই অনেক আনন্দ লাগতেছে। তো মোটামুটি আমাদের ইফতারের সব কিছু রেডি, আজান দিলেই আমরা তারপরে হচ্ছে আর কি ইফতার করব। আর রোজার মধ্যে দেখা যায় তকির বাবাও অনেক কাজ করে, অফিস থেকে এসে ও হচ্ছে মানে আমাদের জন্য শরবতটা করে, যেহেতু আমাদের সবারই খুব পছন্দ লেবু শরবত, এই জন্য লেবু শরবতটা ও করে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।